যারা নাকি আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা আমাকে পাওয়ার জন্য যত রাস্তা রয়েছে সমস্ত রাস্তা আমি খুলে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার যত রাস্তা রয়েছে সমস্ত রাস্তা আল্লাহ পাক খুলে দিবেন। এখনো যদি আমরা আমাদের ঘরের ভিতরে, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা সেক্টরে আমরা যদি কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে আমরা যদি আল্লাহ রাব্বুল আমিনের হুকুম, রাসূলের তরিকা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে এবং আল্লাহ রাব্বুল আমিনের দিকে যদি আমরা ধাবিত হই, তাহলে যে আল্লাহ রাব্বুল আমিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আন্তরিকতার সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बोई मोदी में आप हो अपनी मिसाल बद अमल बद नफ्स बद खू बद खिसाल जिस गोरी निकले बदन से मेरी जान कलीमा तौहीद हो विरदे ज़बान या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र इल्म और इरफान से सीना मेरा मामूर कर जामे तस्लीम मुर्दा से मस्त कर मसरूर कर दौलत इखलास दे उज्ब रिया से दूर कर नेमते दीदार जन्नत किस्मते महजूर कर नेमते दीदार जन्नत किस्मते महजूर कर স্মরণ করো বান্দা তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে আমি ছিলাম তোমার আপন আমার বিশেষ কুদরতি ভাবে তোমায় সৃষ্টি করলাম তুমি এখন আমায় করেছো তোমার পর বান্দারে এখনো সময় আছে তোমার সেই প্রভুর নামের জিকির করে দিলের ময়লা করো সাফ মন নরম করে চোখের পানি ফেলে জীবনের গুনাহগুলি করে নাও মাফ বান্দারে তোমার মায়ের পেটে তোমার নাভির দ্বারা খাবার দিলাম মুখটাকে পবিত্র রাখলাম তোমার পবিত্র মুখের দ্বারা যেন জিকির করতে পারো তোমারই সেই মাওলার হাতে করি হাতের কাম পায়ে করি পায়ের কাম হাতে করি হাতের কাম পায়ে করি পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি না লাখো কোটি সিজদা ও সুজুদ দুরুদ পেশ করছি আমাদের
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি বিশ্ব মানবতার দূত হিসাবে আল্লাহ পাক পৃথিবীতে ওনাকে প্রেরণ করেছিলেন, আমরা সবাই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আমিনের পবিত্র কালাম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আমার পাঠকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে দ্বীনি কিছু সহিহ কথা, যে কথাগুলো শুনলে পরে আমাদের ফায়দা হবে, আখিরাত পাওয়ার জন্য সহজ হবে, এমন কিছু দ্বীনি কথা বলার এবং আমাদের সবাইকে আমলের মধ্যে শোনার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে একটা বিষয়ে সমস্ত দার্শনিক, সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত বুদ্ধিজীবী একটা বিষয়ে সবাই ঐক্য, সবাই একটি প্ল্যাটফর্মে আবদ্ধ হয়েছেন। যে বিষয়টি সেটি হলো এই পৃথিবী থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীতে সারা জীবন আমরা থাকবো না। ইতিহাস সাক্ষী, যে যত বড় বাহাদুরি, ক্ষমতাধর, যত বড় জ্ঞানী, যত বড় বুদ্ধিজীবী, যে যেভাবে আত্মপ্রকাশ করেছেন, তাদের অস্তিত্ব পর্যন্ত এখন আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি না। এটাই প্রমাণ করে যে এই দুনিয়ায় সারা জীবন থাকা যাবে না, একদিন চলে যেতে হবে। ঠিক আছে না? না এ ব্যাপারে আপনাদের কারো দ্বিমত আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে মানুষের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে 18 পারায় বলেন, সূরা মুমিনুন আল্লাহ বলেন শেষের দিকে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে সম্বোধন করে বলেন, হে নবী আমার, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, মানুষদেরকে বলে দিন, তোমরা কি ভাবতেছো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে পৃথিবীতে আমি খামাখা তৈরি করেছি আর তোমরা আমার নিকট ফিরে আসবে না? তোমরা কি ভাবতেছো খামাখা অযথা এই পৃথিবীতে তোমাদেরকে খাও দাও ফুর্তি করো, আগামী কালকে বাঁচবে কিনা বলতে পারো, এই স্লোগান দিবে আর যা মন চায় তা করবে, এই মনোভাব নিয়ে জীবন যাপন করবে? এজন্য কি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি? তোমরা কি আমার নিকট ফিরে আসবে না? আপনারা কি বলেন? আমাদের এই ক্ষমতা, আমাদের এই বাহাদুরি, আমাদের এই মায়ার বাঁধন কেটে একদিন আমাদেরকে চলে যেতে হবে কি হবে না? আমার বন্ধুরা, আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমরা আমাদের করণীয় কি? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি মওত এবং হায়াত সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মওত সৃষ্টি করেছে, হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করে সেটা পরীক্ষা করার জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীতে পরীক্ষার হল দিয়া আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠাইয়া আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আসার পরে কে ভালো নেক আমল করে সেটা আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন।
আমার পাঠকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ পাক বলতেছেন, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, ঈমান ধার বলে আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করতেছেন। আমার এখন তো মাহফিলের সময় আপনারা জানেন যে বক্তা যারা তাদের প্রতিদিনই মাহফিল থাকে, সেজন্য গলার অবস্থা ডিস্টার্ব হইতেছে। আপনাদের কি সমস্যা হইতেছে? আপনারা আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আলোচনা সরকারি অবস্থায় যেন আল্লাহ পাক সরকারি অবস্থায় যেন আল্লাহ পাক গলার কণ্ঠটা যেন আল্লাহ পাক ঠিক করে দেয়। আমরা সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, হে ঈমানদারগণ, ঈমানদার বলে আল্লাহ পাক সম্বোধন করেছেন। ঈমানদার খারাপ, ঈমান কাদের ঈমান আছে? ঈমান হচ্ছে একটা বিরাট বড় সম্পদের নাম, বিরাট বড় দৌলতের নাম। ঈমান, যার ভিতরে ঈমান আছে, ঈমানদার ব্যক্তি যদি একজন রিকশাওয়ালা হয়, একজন দিনদারওয়ালা হয়, একজন দিন মজুর হয়, একজন খেটে খামারে কাজ করে এমন পরিবেশের ব্যক্তিও যদি হয়, একবারে গোলাম বংশের যদি হয়, আর সে যদি ঈমানদার হয়ে থাকে, তার যদি ঈমান থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের কাছে সে দুনিয়ার মধ্যে বাদশার চেয়ে তার সম্মানী। ঈমানদারের অনেক মর্যাদা, অনেক সম্মান। ঈমান শক্তিশালী হতে হবে, ঈমান আমাদেরকে অটল রাখতে হবে। ঈমান অটল রাখতে গিয়ে দেখা গেছেন অনেক বুজুর্গানে কেরাম বিভিন্ন ভাবে কষ্ট স্বীকার করেছেন, তারপরে ঈমান ছাড়েন নাই। ঈমান অক্ষত রেখেছেন, আল্লাহর উপর ঈমান অবিচল রেখেছেন, ইস্তিকামত রেখেছেন, ঈমান ছাড়েন নাই, ঈমানের উপর অটল থেকেছেন। আমাদেরকে ঈমান আনতে হবে, কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর। এবং ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে এখানে 7টা বিষয়ের কথা বলা হয়েছে, এই 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এরকম ভাবে পুরাপুরি ভাবে এই বিষয়ে বেশি কথা বলা যাবে না, পুরাপুরি ভাবে এই 7টা বিষয়ের উপর এবং যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনা ফরজ, এই সমস্ত বিষয়ের উপর যে ঈমান আনবে তাকেই বলা হয় ঈমানদার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ পাক বলতেছেন, হাক্কা তুকাতিহি, শুধু আল্লাহকে ভয় করলে চলবে না, আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ভয় হবে, পুরাপুরি ভয়। বলি সুবহানাল্লাহ। পুরাপুরি ভয় রাখতে হবে, আল্লাহর প্রতি ভয় রাখতে হবে পুরাপুরি। কামা হাক্কুহু, একমাত্র আল্লাহর প্রতি ভয় থাকতে হবে পুরাপুরি। যে নাকি আল্লাহকে ভয় করে, আল্লাহর শরণ যার ভিতরে রয়েছে, আল্লাহ রাব্বুল আমিনের ভয় যার ভিতরে রয়েছে, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরা আনফালের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই কাজে মুমিন হবে তারা যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আমিনের প্রশংসা যখন করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। অন্তর প্রকম্পিত হয়, অন্তরের মধ্যে ভয় ভীতি চলে আসে। এই আয়াতের তাফসীরের মধ্যে
সহ মুফাসসিরে কেরামগণ বলেছেন ভয় কাকে বলে। ভয় হলো ভয় দুই প্রকার, একটা হলো হিংস্র প্রাণীর প্রতি একটা ভয়। হিংস্র প্রাণীর প্রতি আমরা ভয় করি, হিংস্র প্রাণী দেখলে ভয় করি। মনে করেন কেউ যদি বাঘ দেখে তাহলে ভয় লাগে কি লাগে না? কেউ হিংস্র প্রাণীর মধ্যে মনে করেন সিংহ দেখলো, সিংহ আপনার দিকে আমার দিকে মনে করেন দাবিত করতেছে, তাহলে আমাদের অন্তরে ভয় আসে না আসে না? এরকম ভাবে যদি সাপ বিচ্ছু দেখি তাহলে আমাদের ভয় লাগে। এটা হলো এক প্রকার ভয়। আর এক প্রকার ভয় হলো উস্তাদের ভয় ছাত্রের অন্তরে, মাতা পিতার ভয় সন্তানের অন্তরে, পিসাবের ভয় মুরিদের অন্তরে। হুজুর এখানে অবস্থান করতেছেন, আমি ছাত্র এখানে আলোচনা করতেছি, কেমন যেন আমার অন্তরের মধ্যে ভয় কাজ করতেছে। এটা হলো সম্মানজনক ভয়। হিংস্র প্রাণীর প্রতি যে ভয় আর এই ভয় দুইটাকে একরকম? কথা বলেন, দুইটাকে একরকম? একরকম না। তো আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ তার সাথে সম্মানজনক ভয় হবে। আল্লাহ রাব্বুল আমিনের প্রতি সম্মানজনক ভয় হবে যে আল্লাহ রাব্বুল আমিন মহান ক্ষমতাশীল, তার আল্লাহ রাব্বুল আমিন সব কিছু পরিচালনা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি সম্মানজনক ভয় রাখতে হবে বলে সুবহানাল্লাহ। আবার কোন কোন তাফসীর কারকগণ বলতেছেন যে বান্দা যখন গুনাহের দিকে ধাবিত হয়, বান্দা যখন গুনাহের দিকে তার মন চলে যায়, গুনার দিকে যখন গুনার পরিবেশ যখন তার অন্তরে তৈরি হয়ে যায়, তখন তার অন্তরের ভিতরে আল্লাহর কথা যখন স্মরণ হয়, কোন মানুষ যদি আল্লাহর কথা স্মরণ করাইয়া দেয়, অথবা সে যদি আল্লাহ রাব্বুল আমিনের কথা তার অন্তরে যখন স্থান পায়, যখন তার স্মরণ হয়, তখন সাথে সাথে ওই গুনার কাছ থেকে সে দূরে থেকে সে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ভয়ে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায় আর সার্বিক গুনার কাছ থেকে সে নিজেকে নিয়ন্ত্রণ করে, গুনাহ থেকে সে গুনাহ মুক্ত জীবন যাপন করে বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে অনেক ঘটনা আছে আমরা জানি যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা হাততাম কানার ভিতরে যখন ঘরের ভিতরে যখন ঢুকানোর পরে যখন গুনার কাজের দিকে জুলাইখা আহ্বান করতেছে, ইনভাইট করতেছে, তখন তার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহ তাআলার ভয় ভীতি ঢুকে গেছে। তখন তিনি চেষ্টা করেছেন, তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আমিন আমাকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রেখেছেন, দরজা পর্যন্ত আমি যেতে পারবো, দরজা পর্যন্ত যাওয়ার জন্য কোনো বাধা নাই। যদিও জুলাইখা 7টা দরজা তারা মেরেছে, কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার জন্য তো কোনো বাধা নাই। তিনি দরজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিনের ভয় অন্তরে নিয়ে তিনি গুনার কাছ থেকে নিজেকে সেভ করার জন্য, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি আল্লাহ রাব্বুল আমিনের উপর ভরসা করে তিনি দরজা পর্যন্ত গিয়েছেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া বললেন, জিব্রাইল যাও যাও যাও, জলদি করে যাও, আমার নবী ইউসুফ সে গুনার কাছ থেকে নিয়ন্ত্রণ করার জন্য, তার নিজেকে সেভ করার জন্য আমি আল্লাহর ভয়ে সে দরজা পর্যন্ত এসেছে। তুমি দরজাগুলো সব তালা মারা দরজাগুলো সবগুলো খুলে দাও বলে সুবহানাল্লাহ। সব দরজা আল্লাহ তাআলার পক্ষ থেকে খুলে দেওয়া হলো এবং তিনি অনায়াসে তিনি এই গুনাহ থেকে তিনি নিজেকে সেভ করতে সক্ষম হয়েছেন বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন, যারা নাকি আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা আমাকে পাওয়ার জন্য যত রাস্তা রয়েছে সমস্ত রাস্তা আমি খুলে দিব বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার যত রাস্তা রয়েছে সমস্ত রাস্তা আল্লাহ পাক খুলে দিবেন। এখনো যদি আমরা আমাদের ঘরের ভিতরে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা সেক্টরে আমরা যদি কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে আমরা যদি আল্লাহ রাব্বুল আমিনের হুকুম রাসূলের তরিকা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে এবং আল্লাহ রাব্বুল আমিনের দিকে যদি আমরা ধাবিত হই, তাহলে যে আল্লাহ রাব্বুল আমিন হযরত ইউসুফ
রহমতে তিনি সক্ষম হয়েছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ অবশ্যই আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার পরে আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহ পাক সমস্ত রাস্তা আমাদের জন্য খুলে দিবেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ভয় অন্তরে, পুরাপুরি ভয় অন্তরে নিতে হবে, পুরাপুরি ভয় অন্তরে স্থান দিতে হবে। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, পুরোপুরি আল্লাহকে ভয় করো। আর পুরোপুরি ভাবে আল্লাহকে ভয় করার পরে, আল্লাহকে ভয় করো পুরোপুরি ভাবে, ভয় করার পরে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না।